মমতার রাজনীতিটা কি? গৃহস্থকে বলে সাবধান হতে, চোরকে বলে চুরি করতে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে ধীরে 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 একটা সাংবিধানিক সংকটের পথে যাচ্ছে বলে আমি আশঙ্কা প্রকাশ করি। শিশুদেরকে খাবার দেয়নি, সেই খাবার মেরে তৃণমূলের নেতারা খেয়েছে। আগে আমি বলেছিলাম তা তদন্ত করুন, এখনো জানতে পারবেন। আমি কি পড়বো, আমি কি খাবো, অধিকার আছে আমার। হ্যাঁ, মন্দিরে যাই না, আমরা মসজিদে যাই না, কারণ সেগুলো ধর্মস্থান, সেখানে জুতো পরে যাওয়া মানা। তালিবানের আরেকটা মডেল, এটা বেঙ্গলি তালিবানের মডেল চলছে, জুতো পরে ঢোকা যাবে না, বেঙ্গলি তালিবান। সম্মুখীন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইভাবেই তো রাজনীতিটা করছে, কখনো সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে, আর সেই সঙ্গে সাম্প্রদায়িক বিভাজন ঘটিয়ে। এটাই তো বাংলার রাজনীতি। স্থায়ী কোনো পরিকল্পনা তো নেই। আমরা তার বিরোধিতা করছি না যে কাউকে কিছু দেওয়া যাবে না, ভুল কথা কিন্তু। জনকল্যাণমূলক সরকার ভারতবর্ষের সরকার। ভারতবর্ষের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ওয়েলফেয়ার স্টেট। আমরা জনকল্যাণমূলক কাজ করি। তার জন্যই কংগ্রেস 100 দিনের কাজ এনেছিল। তার জন্যই কংগ্রেস পার্টি আইন করে রেশনে খাদ্য সুরক্ষা আইনের আওতায় সস্তায় চাল গম দিয়েছিল। কংগ্রেস সরকার তার জন্যই এই মিড ডে মিল চালু করেছিল। দিল্লিতে যখন কংগ্রেস ছিল তখন এগুলো চালু হয়েছিল। 100 দিনের কাজ, খাদ্য সুরক্ষা আইন, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি, আশা কর্মী, সব কংগ্রেসের জমানায় চালু হয়েছিল। কিন্তু কংগ্রেস জমানায় যেখানে যেখানে কংগ্রেস আছে, তেলেঙ্গানা যান, কর্ণাটকে যান, সেখানে একই জিনিস দেখতে পারবেন। ফারাকটা কি? সেখানে রোজগার করে দেয়, এখানে রোজগার না করে দেয়। রোজগার না করে দিতে কি হচ্ছে? বাজারে ধার করে খাতিরদারি করতে হচ্ছে। তার জন্য কি হচ্ছে? আমার আপনার মাথার উপরে ধারের বোঝা বাড়ছে। পশ্চিমবঙ্গে আজকে ধারের বোঝার পরিমাণ 7,71,000 কোটি টাকা। কালকে আপনার বাড়িতে শিশু জন্মগ্রহণ করলে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ 73 থেকে 74,000 টাকা হবে। এখানে এইভাবে খাতির হচ্ছে, খালি নির্বাচনের কথা মাথায় রেখে। সারাটা বছর দাও ভাই, যে সরকারি আসুক সারাটা বছর দাও। শুধু খাতিরদারি করে নাই, চাকরি দাও, রুটি দাও, রুজি দাও, শিল্প দাও, স্বাস্থ্য দাও, শিক্ষা দাও, সবকিছু দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এখানে কি হচ্ছে? ইধার কা মাল কাটকে উধার দাও, ইধার কা মাল কাটকে উধার দাও, একদিক দাও আরেক দিক কেটে নাও। যুবশ্রী প্রকল্প যখন চালু হয়েছিল, সেই যুবশ্রী প্রকল্প 2013 সালে মমতা ব্যানার্জি এইভাবে ঢাক ঢোল বাজি চালু করেছিল। তার ভবিষ্যৎ কিছু নাই। কেউ আর শুনেছেন যুবশ্রী প্রকল্পের কথা? এটাও তাই হবে, দুদিন পর ভোটটা যেতে দিন। এটা তো আমার মনে হয় ধীরে ধীরে কনস্টিটিউশনাল ক্রাইসিসের পথে এগোচ্ছে, ধীরে ধীরে কনস্টিটিউশনাল ক্রাইসিসের পথে এগোচ্ছে, অর্থাৎ সাংবিধানিক সংকটের পথে এগোচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করতে হবে, ভোট করার আগে প্রচারের সময় দিতে হবে, তার আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এরকম যদি চলতে থাকে, এমন না হয় যে ভোটের সময় যেটা এক্সপায়ারি এই সরকারের, সেটাই না পার হয়ে যায়। আর সেটা পার হতে গেলে সাংবিধানিক সংকট, কনস্টিটিউশনাল ক্রাইসিসের অবস্থা যেন তৈরি না হয়, কনস্টিটিউশনাল ক্রাইসিস যেন তৈরি না হয় বাংলায়। আমার তো সেটা সেই দিকের মানে আমার আতঙ্ক, আমার অহেতুক হতে পারে, আমার আশঙ্কা হচ্ছে। টাকা দিয়েছেন 1 লক্ষ টাকা, এবং সেটি যে সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন এবং দিয়েছে। এতদিন তৃণমূল যে বিরোধিতা করছে, এবার তারা প্রকাশ্যে আর্থিক দাম করছে। তার মানেটা কি? তৃণমূল একদিকে বিরোধিতা করে একদিকে সমর্থন করে। মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, তৃণমূল জানে এখানে বিরোধিতা করতে গেলে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে তাকে ধাক্কা খেতে হবে, তাই তাদের লোকদের দিয়ে এটা করাচ্ছে। তো প্রথম দিন থেকে করাচ্ছে এটা। এ মমতার রাজনীতিটা কি? গৃহস্থকে বলে সাবধান হতে, চোরকে বলে চুরি করতে। এটাই রাজনীতি। আর যারা টাকা দিচ্ছে ওদের ওদের হাজার হাজার, ওদের ওদের টাকার কোনো মা বাপ নাই। 1 লক্ষ করে, আমার মনে হয় 1 কোটি টাকা দেওয়া উচিত ছিল তাদের। এত টাকা কামিয়েছে, তাদের 1 কোটি করে চাঁদা দেওয়া উচিত তৃণমূলের নেতাদের। একের পর এক বাম নেতারা, যেমন ফকিরুর রহমান বা এরকম নেতারা তৃণমূলের দিকে যাওয়ার চেষ্টা, যাদের বিরুদ্ধে এতদিন লড়াই করেছে তাদের হাত শক্ত করতে এবার মানে সেই দিকে যাচ্ছে। যে কি উচ্চাকাঙ্ক্ষা বা পাওয়া যাওয়া, ধান্দাবাজ তো আছেই সব জায়গায়, রাজনীতি দলে বেশি আছে তাই তারা যাচ্ছে। বিজেপির সরকার, তার সত্ত্বেও চূড়ান্ত তালিকায় নাম বাদ এসআইআর ক্ষেত্রে 13.40% ভোটার। মোদী সাহেব রাজ্যে বাদ গেল 68,12,000
711 জনের নাম, তাহলে এত বছর ধরে এত ভুয়ো বা মৃত ভোটারের নাম থাকলো কি করে? এই মৃত বা ভুয়ো ভোটার ভোটেই কি বিজেপি ক্ষমতায় আছে বোঝাতে পারবো? হতে পারে এরকম ভুয়ো ভোটার সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আছে। এসআর করতে গিয়ে তা বাড়িতে গুজরাট ইউপিতে তো দেখা গেল প্রায় 3.5 কোটি মানুষের নাম বাদ যাচ্ছে, ভোটারের নাম বাদ যাচ্ছে। নির্বাচন কমিশনের ব্যাপার এগুলো দেখার দায়িত্ব। এআই সামিটকে ফালতু কথাবার্তা। বলতে মাধ্যম যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা কেন্দ্রীয় সরকারের বিশ্বকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা প্রধান বিচারপতি সুরেশ ডিভিশন বেঞ্চের বিচারপতি শুনানির আবেদন আগামী সপ্তাহে মামলা হোক না, শুনানি হোক, আমরা দেখতে চাই। আমরা তো চাই এগুলো ফয়সালা হোক। রাষ্ট্রগান রাষ্ট্রীয় সঙ্গীত নিয়ে কেন বিতর্ক হবে এরকম? এটা দুর্ভাগ্য আমাদের দেশের।